আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সাফরিন। নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিন বলেছেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজ সকালে রাজধানী গুলশান 1-এ অবস্থিত আলোকিতে জেন ভোট ফেস্টিভ্যাল উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। সিইসি বলেন, এটি একটি ঐতিহাসিক নির্বাচন, কারণ প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, যা গত 54 বছরেও হয়নি। এছাড়া প্রায় 10 লাখ কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এমনকি কারাবন্দী এবং সরকারি কর্মচারী যারা নিজ নিজ ভোট কেন্দ্রের বাইরে পোস্টিংয়ে আছেন, তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হয়েছে। এবার একসঙ্গে একদিনে গণভোটও অনুষ্ঠিত হবে। আগামীকাল যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন। আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও পুলিশ লাইন্স মাঠে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা এবং শহীদদের স্মরণে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দিনের অন্যান্য কর্মসূচিতে রয়েছে আজ ও আগামীকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা, শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলোতে জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং রঙিন নিশান দ্বারা সুসজ্জিতকরণ। এছাড়া আগামীকাল সকালে রংপুর শহীদ আবু সাইদ স্টেডিয়ামে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হবে। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও রংপুর জেলা স্কুল মাঠে 3 দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর সেনাবাহিনী রংপুর এরিয়া সদর দপ্তরের পৃষ্ঠপোষকতায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ও দ্য মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শাশ্বত বাংলা মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে 2 দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক গানে নৃত্য এবং চিত্রাঙ্কন। লালমনিরহাটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে 31 বার তোপধ্বনি, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকালে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হবে। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জয়পুরহাটে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকালে জেলা স্টেডিয়ামে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, পৌর কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং সার্কিট হাউস মাঠে 3 দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং টি-20 ক্রিকেট ও প্রীতি ফুটবল খেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে 31 বার তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় মেলা। জয়পুরহাটে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। সেই সাথে এই জেলাকে সম্পূর্ণরূপে মাদক, চোরাচালান ও সন্ত্রাস মুক্ত রাখতে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এছাড়া সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পরে একই স্থানে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও নারী শিশু নির্যাতন নিরোধ কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ধান, বীজ ও রাসায়নিক সার বিতরণ আজ শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তত্ত্বাবধানে তালিকাভুক্ত 575 জন কৃষকের প্রত্যেককে 1 বিঘা করে জমি চাষের জন্য 5 কেজি উন্নত জাতের ধান, বীজ ও 20 কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।